corps est aussi beau que l'arbre qui l'aura. May I come in? I got broads in Atlanta. She's a good lean in the family. হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে বেস্ট ফ্রেন্ড ভিডিও, এগুলো রিকোয়েস্ট হচ্ছে অনেকেরই আছে যে এইগুলো ভিডিওগুলো কীভাবে মেক করা যায়। তো আপনারা চাইলে খুব সহজেই এই ধরনের বেস্ট ফ্রেন্ড ভিডিওগুলো মেক করতে পারবেন। তো এর জন্য আমাদের যে পিকচারগুলো প্রয়োজন হবে, যে বেস্ট ফ্রেন্ডের প্রথমে কার্টুন পিকচারগুলো, তো আপনি চাইলে এগুলো ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড করে নিতে পারেন এবং সাউন্ডটা পেয়ে যাবেন। তো ভিডিওটি মেক করার জন্য আমরা হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা সরাসরি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। ওকে, এরপর আমরা এখান থেকে ভিডিও অ্যান্ড ফটোস অপশন দেখতে পাবো। প্রথম হচ্ছে ভিডিওতে ক্লিক থাকবে। আপনার নিউ ইউজার যারা, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে যাবেন। তো এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কার্টুন যে ফটোটাকে পাবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো অ্যাড অপশনে ক্লিক করার পর এটার ইন্ডিংয়ে যে ওয়াটারমার্কটা থাকবে, এখানে ক্লিক করে ডিলিট করে দিব। তারপর এইটা আমাদের আবারও একটা প্রয়োজন হবে, যার কারণে আমরা চাইলে আবারও অ্যাড করতে পারি, অথবা এখান থেকে আমরা এটাকে কপি করে নিতে পারি। ওকে, তো আমরা এটাকে কপি করে নিলাম। নেওয়ার পর এবার হচ্ছে আমরা আবারও প্লাস করে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস অপশন থেকে আপনি একটা সিঙ্গেল ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, যেহেতু এখানে দুইজনের পিকচার দিয়ে ভিডিওটা মেক হবে, এর ভিতর থেকে আপনি যে কোনো একজনের পিকচারটা সিলেক্ট করে নেবেন আপাতত। নেওয়ার পর এইখান থেকে আমাদের এই ফটোটা আবারও প্রয়োজন হবে, চাইলে আমরা এখান থেকে কপি করে নিতে পারি, অথবা আমরা ওইখান থেকে আবারও অ্যাড করে নিতে পারি। তো আমরা এটাকে কপি করব। কপি করার পর এটা আমরা ট্যাপ করে ধরে এটার শেষে দিয়ে দিব। তো আমাদের এখানে টোটাল 3টাই ফটো চলে আসলো। আসার পর এখান থেকে আবার প্লাস করে চাপ দেবো। দেওয়ার পর এখানে যে দুইজনের ফটো অ্যাড করার কথা আছে, সেখান থেকে যে একজন বাকি আছে, ওই একজনটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এবার অ্যাড অপশনে ক্লিক করবেন। তো আমাদের প্রত্যেকটা ফটো এখানে চলে আসলো। আসার পর এবার ফটোগুলোকে আমাদের অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। তো এখান থেকে আমরা ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেব। নেওয়ার পর এবার আমাদের ফটোর ডিউরেশন অ্যাড করতে হবে। এর আগে আমরা একটা মিউজিক অ্যাড করে নেব। তো মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যারোতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেডে, এরপর আমরা মিউজিকটাকে এখান থেকে সিলেক্ট করবো, দেন ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো মিউজিকটা চলে আসার পর আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করবো। ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা 4.3 করে দিব। ওকে, এখান থেকে 4.3 করে দিবেন। তারপরে যে দ্বিতীয় নম্বর পিকচারটা আছে, এখান থেকে আমরা 1.7 করে দিব, এবং এখান থেকে হচ্ছে 3 নম্বর পিকচারটা থাকবে 2.3। আমি সাউন্ড লিস্টের সাইডে দিয়ে দেবো, আপনার ওই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এরপরে যে পিকচারটা থাকবে, এটা থাকবে 0.8, এবং লাস্ট পিকচারটা আমাদের সাউন্ড ইন পজিশন পর্যন্ত, অথবা 1.8 দিলে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এবার আসে আমাদের এখান থেকে আমাদের অ্যানিমেশনের ব্যাপারে। তো অ্যানিমেশন দেওয়ার আগে আরেকটা যেই কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই পিকচারে জুম ইন এবং জুম আউট করে নিতে হবে, যেহেতু আমাদের এখানে দুইটা পিকচার দুজনে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথম যে পিকচারটা থাকবে, তারপরে যে দ্বিতীয় পিকচারটা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমরা জুম করে নেবো, যেহেতু আমাদের সিঙ্গেল ফেস দেখানো হবে, ক্যারেক্টার দেখানো হচ্ছে। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে জুম করে নেব। এবার আমরা এই পিকচার লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এবার হচ্ছে আমরা এইটাকে নিয়ে নিব। ওকে, তো নেওয়ার পর আমরা চলে যাবো এবার স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। যেন প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো। তো নিচ থেকে অ্যানিমেশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে ইনলার অ্যান্ড হচ্ছে সম্ভবত বাউন্স, তো এটাকে সিলেক্ট করবো। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো অ্যানিমেশন এখানে সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশন, দেন কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে আপনি চাইলে ওয়েভ অ্যান্ড স্লাইডটাকে সিলেক্ট করতে পারেন। তো আমি বলছি আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন, এবং হচ্ছে আমরা যে আপনার ফ্রেন্ড বা আপনার নিজেরই পিকচার হোক, 3 নম্বর যে পিকচারটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যানিমেশন, দেন হচ্ছে কম্বোতে। তারপর এখান থেকে শ্রিঙ্কিং অ্যান্ড বাউন্সটাকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি আপনার মতো সিলেক্ট করতে পারেন। তারপর এই যেই 3 নম্বর তারপরে যে এখানে যে ডাবল যে ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার কার্টুনে, এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে ওয়েভ অ্যান্ড স্লাইডটাকে সিলেক্ট করে দেবেন, দেন হচ্ছে টিক অপশনে ক্লিক করে দেবেন। আপনি চাইলে একভাবে আপনি হচ্ছে অ্যানিমেশন থেকে সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি, আপনাদের সুবিধা হয়। তারপর এখান থেকে শ্রিঙ্কিং অ্যান্ড হচ্ছে বাউন্সটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবেন। তো ফাইনালি আমি এখন ভিডিওটাকে যদি প্লে করি, আমাদের যেরকম প্রয়োজন ঠিক সেরকমটা কিন্তু আমাদের ভিডিও হয়ে গেছে এখানে। তো আশা করি কোনো কিছু বুঝতে সমস্যা হবে না। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবে, অবশ্যই রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নিতে হবে। তারপর এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিং সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।